আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ভাই তার ভাই দেখে দৌড়াইবে, ভাই তার ভাই দেখে দৌড়াইবে, পিতামাতা তার সন্তান দেখে দৌড়াইবে, আত্মীয় স্বজন তার আত্মীয় স্বজন দেখে দৌড়াইবে। এমন পরিস্থিতি হবে হাসরের মাঠে, হাসরের মাঠে এমন পরিস্থিতি হবে ভাই তার ভাই দেখে পালায় পালাবে, যার বর্তমান প্রমাণ উদাহরণ স্বরূপ এখন চলতেছে। কালামানিক নাম শুনছেন না? কি কালামানিক গত কিছুদিন আগে, কয়েকদিন আগে 116 জন আলেমের একটা লিস্ট করছিল, ও 116 জন আলেমের একটা লিস্ট করছিল তাদেরকে ধরার জন্য, মারার জন্য, জেলে ভরার জন্য, ওয়াজ মাহফিলে বাধা দেওয়ার জন্য। কিন্তু আজকে দেখলাম সে বাংলার জমিন থেকে পালায়ন করতেছে। কেউ বাঁচার জন্য দাঁড়িয়ে রাখে, আবার কেউ বাঁচার জন্য দাঁড়িয়ে কাটে। এটাই মানুষ মানুষ থেকে পালায়ন করতেছে, পলাইতেছে, নেতাগুলাও পলাইতেছে, কর্মীগুলাও পলাইতেছে। কোন দল করেন আপনি? কার পিছনে দৌড়াইতেছেন আপনি? কাকে নেতা মানছেন যে নেতা আপনাকে রায় খাইয়া পর পালায় যায়? অথচ যদি ইসলামী আইন শাসন চলতো, কোরআনিক কোন নেতা মানতেন, ইসলামপন্থী কোন নেতা মানতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করবেন, উনি কিন্তু আগে পালাইছেন, আগে গেছেন না। সমস্ত সাহাবীদেরকে উনি আগে মক্কা ছেড়ে মদিনায় যাওয়ার জন্য বললেন। এরপর তিনি তার সফর সঙ্গী হযরত আবু বকরকে নিয়ে তিনি মদিনায় গিয়েছিলেন। সুতরাং যারা ইসলাম মানে, ইসলাম অনুযায়ী চলতে চায়, কোরআন হাদিস অনুযায়ী চলতে চায়, তারা কোনোদিন তাদের কর্মীদেরকে রাইখা, তাদের অনুসারীদেরকে রাইখা পালায় যায় না। সুতরাং এমন লোকদেরকে অনুসরণ করেন যারা দুনিয়াতে আপনার সঙ্গে থাকবে, মৃত্যুর পরও আপনাকে সঙ্গে করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে।